2023 সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 10ম। 2024 সালে 4 ধাপ এগিয়ে অবস্থান দাঁড়ায় 14তম। নিম্নক্রম অনুযায়ী ভালো অবস্থার ইঙ্গিত দিলেও টিআইবি বলছে অন্য কথা। সিপিআই-এর স্কোরের মানদণ্ডে দুর্নীতিতে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে মনে করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। গতবারের তুলনায় ভালো হয়েছে, এটি বলার কোনো যে কেন ভালো হয়নি। আমরা 4টা ডেজিগনেশন পেয়েছি এবারের স্কোরে। একটা হচ্ছে যে বাংলাদেশ দুর্নীতি নিয়ন্ত্রণ হারাতে বসেছে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের দেশের স্কোরটা হচ্ছে যে অথরিটেরিয়ান বা কর্তৃত্ববাদী দেশগুলোর যে স্কোর তার তুলনায় কম। ভারত থেকে পুরো মেয়াদে সর্বনিম্ন এবারের স্কোর। কাজেই আমাদের স্কোর অত্যন্ত উদ্বেগজনক। তার মতে বিগত 13 বছর কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে সিপিআইএ, যার বিরূপ প্রভাব প্রতীয়মান হয়েছে। এই কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম উপাদান ছিল চৌর্যবৃত্ত ভিত্তিক রাজত্ব যেটা ছিল, তার উপর ভিত্তি করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি, এটা অর্থাৎ নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 এই মেয়াদটি। এবং এই মেয়াদের তথ্যের উপর ভিত্তি করে যেহেতু সুযোগ, সেই কারণে আমাদের পারফরমেন্স এত বেশি নেতিবাচক। সার্বিকভাবে দুর্নীতির গভীরতা এবং ব্যাপকতা উদ্বেগজনক উল্লেখ করে দুর্নীতি প্রতিরোধে কিছু সুপারিশও জানিয়েছে টিআইবি। সরকারি, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মূল ধারার অন্তর্ভুক্ত করতে হবে দুর্নীতি নিয়ন্ত্রণের বিষয়টিকে, এবং যার মাধ্যমে এমনভাবে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং ডেমোক্রেসি বা গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে যে অন্তরায়গুলো সেটি দূর করার জন্য অন্যতম উপায় হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ। সিপিআই অনুযায়ী 2024 সালে 90 স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে ডেনমার্ক এবং 8 পয়েন্ট নিয়ে দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি ছিল সুদানে। যে বৈশ্বিকভাবে যে দুর্নীতির ব্যাপকতা গভীরতা বাড়ছে, সেটি যেরকম উন্নয়নশীল দেশগুলো বা আমাদের দেশগুলোর দায় আছে, কিন্তু উন্নত দেশগুলোর দায় একইভাবে রয়েছে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।